কিশোরগঞ্জ ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন অ্যাডভোকেট জালাল উদ্দিন। পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার দলীয় নেতাকর্মীদের বিভেদ দূর করে সকলকে সাথে নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। চলুন জেনে নেই অ্যাডভোকেট জালাল উদ্দিনের শিক্ষাজীবন থেকে রাজনীতিতে প্রবেশ আর আয় ও সম্পদের হিসেব। ১৯৬২ সালের ১ ফেব্রুয়ারি পাকুন্দিয়া পৌরসভার পূর্ব সৈয়দগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন অ্যাডভোকেট জালাল উদ্দিন। পিতা মরহুম শামসুদ্দিন, মাতা আনোয়ারা বেগম। ১৯৭৮ সালে পাকুন্দিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮১ সালে পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮৩ সালে বিএ পাশ করেন। পরবর্তীতে ১৯৮৭ সালে ঢাকার সেন্ট্রাল ল কলেজ থেকে এলএলবি পাশ করে আইন পেশায় যুক্ত হন। বর্তমানে তিনি কিশোরগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর হিসেবে কর্মরত আছেন। ১৯৭৮ সালে রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী মেজর জিয়াউর রহমানের পক্ষে মাইক নিয়ে প্রচার কাজ করে রাজনীতিতে প্রবেশ করেন অ্যাডভোকেট জালাল উদ্দিন। পরবর্তীতে ১৯৭৯ সালে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ১৯৮৫ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকুন্দিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন ২৪ বছর। ২০০৯ সালে পাকুন্দিয়া উপজেলা বিএনপির সভাপতি হয়ে দায়িত্ব পালন করেছেন ২০২২ সাল পর্যন্ত। এরপর থেকে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই সময়গুলোতে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের নির্মম নির্যাতন, মিথ্যা মামলায় হয়রানি সহ্যের পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন বিএনপি ঘোষিত হরতাল, বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, অবরোধ সহ নানা কর্মসূচির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে যে হলফনামা জমা দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে অ্যাডভোকেট জালাল উদ্দিনের বার্ষিক কৃষিখাত থেকে আয় ১০,০০০, আইনজীবী পেশা থেকে আয় ৪,১০,০০০, ডেল্টা ফার্মা লিমিটেডের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে ১,২০,০০০ টাকা আয় করেন। অস্থাবর সম্পদ হিসেবে নগদ ৫০,০০০, স্ত্রীর নামে ২০,০০০ এবং নির্ভরশীলদের কাছে ৫,০০০ টাকা রয়েছে তার। এছাড়াও অ্যাডভোকেট জালালের ৪টি ব্যাংক অ্যাকাউন্টে ২৪,২০,৬২৪ টাকা এবং স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে ৩ লাখ টাকা। অন্যদিকে স্ত্রীর ৩ ভরি স্বর্ণালঙ্কারের পাশাপাশি নিত্য ব্যবহার্য ইলেকট্রনিক্স পণ্য রয়েছে ৩ লাখ টাকার আর আসবাবপত্র রয়েছে ৩ লাখ টাকার। স্থাবর সম্পত্তি আছে অ্যাডভোকেট জালাল উদ্দিনের নামে ৬৭% জায়গা যার বাজার মূল্য ৩০ লক্ষ টাকা। স্ত্রীর নামে আছে ১০% জায়গা যার বাজার মূল্য ৩ লক্ষ টাকা। অন্যদিকে ২০ শত স্কয়ার ফিটের পাকা একতলা বসতঘর যার মূল্য ৩০ লক্ষ টাকা দেখানো হয়েছে নির্বাচনী হলফনামায়। বর্তমানে অ্যাডভোকেট জালাল উদ্দিন কিশোরগঞ্জ ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ভোটের মাঠে কাজ করছেন। দলীয় বিভেদ দূর করে সাধারণ ভোটারদের আস্থা অর্জন করতে পারলে তিনি এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।